নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি তাপস জ্ঞানের সভাকক্ষ তপন থিয়েটারে নেতাজিনগর সরস্বতী নাট্যশালার আয়োজনে আয়োজিত হয়ে গেল বিশ্ব নাট্য দিবস উদযাপন। ছিল একগুচ্ছ নাটক সহ গুণীজন সম্বর্ধনা ও নাটকের গান। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। আমরা প্রত্যেকেই যারা নানান শিল্পকর্মের মধ্যে যুক্ত, তারা একটা খুঁটি, একটা অবলম্বন, এটা আমাদের বাঁচা। এটাকে নিয়ে আমরা অনেক কিছু ভুলে থাকি। আজ আমাদের মধ্যে অনেকে উপস্থিত আছেন। আমাদের এখানে 8টি দল তাদের নাটক পরিবেশন করবেন, আছে নাটকের গান। তার মধ্যে আমরা পেয়েছি আজকে দেবজিৎ ব্যানার্জিকে, শেখর দাকে, সত্যপ্রিয়দাকে, জবা শর্মাকে। আমি সবার কাছে অনুরোধ করব, অন্তত সংক্ষিপ্তভাবে 4 লাইনে যদি আমাদের আজকে এই বিশ্ব নাট্য দিবসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে সূচনা পর্বটা যাতে এনাদের হাত ধরে হয়। বিভিন্ন ধরনের প্রচেষ্টাকে আপনারা সামনের থেকে, পাশের থেকে, কাঁধে কাঁধ মিলিয়ে যারা সাহায্য করেন, আমাদেরকে উৎসাহিত করেন, তারা প্রত্যেকেই জানেন, যেটা জয়েশ বলল, যে একটা বিশেষ দিন আমাদের এই দিনটা। হ্যাঁ, ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট ITI 1961-তে প্রবর্তন করেছিল এটা, কিন্তু এটা মূলত ভাবনাটা এসেছিল 1911 সালে। পাশ থেকে এসে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা দাঁড়ান, আমাদের পায়ে পা মিলিয়ে আপনারা হাঁটেন, আমাদের হাতে হাত রেখে আমাদেরকে সাহস যোগান। সেই জন্যই কোথায় আজকের এই দিনটি আরো বিশেষভাবে আমার কাছে, অন্তত এখানে যারা রয়েছে, জবা রয়েছে, দেব রয়েছে, শেখর রয়েছে, এদের প্রত্যেকের কাছে একটা অত্যন্ত গৌরবের কথা মনে ভাবি আমি। আজকে আমরা আমাদের একটা দিন পেয়েছি, সেই দিনটা আমরা সবাই মিলে খুব আনন্দ করে পালন করছি। সব জায়গাতেই খুব আনন্দ হয়। থিয়েটার মানেই একটা আনন্দের বিষয়। অনেক দিনের প্রস্তুতির পরে মঞ্চে এসে দাঁড়ানো, সেই দিনটা একটা অন্যরকম দিন। তো আজকেও আমাদের কাছে প্রতিদিনের মঞ্চটাই একটা অন্যান্য রকমের হয়ে আসে। তো আজকে আমরা এখানে সরস্বতী নাট্যশালার আমন্ত্রণে এসেছি। আমাদের 8টা দল আমরা এখানে আজকে আছি, আর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাটক হচ্ছে। আজকে সারা পৃথিবী জুড়েই হচ্ছে এটা। তো খুব ভালো লাগছে যে অংশ হতে পেরেছি। বাড়িতে বসে ছিলাম না, বা দর্শক আসনেও অনেক সময় থাকি, আজকে কিন্তু মঞ্চে আছি। এটা একটা খুব বড়। এখানে বিশিষ্ট যারা আছেন, সত্যদা আছেন, পাশে বসে কথা বলতে পারছি, এটা একটা বিরাট পাওনা। এটা থিয়েটারেই সম্ভব, অন্য কিছু সম্ভব হয় না। যাকে আর থিয়েটারের যে উৎপত্তি, বা এই যে 27শে নভেম্বর, এই মার্চ, কেন তার জয়েশ অনেকটা বলে দিয়েছে, সত্যদাও বেশ খানিকটা বলে দিয়েছে, আর নতুন করে বলার কিছু নেই। তবে এই থিয়েটার আমরা করছি, আমরা থিয়েটার করছি, আমরা থিয়েটারের মানুষ, এটা আমাদের একটু বড়। আসলে আমরা, আমার কাছে বিশেষ করে আমার মনে হয়, এটা আমার কাছে না, সবার কাছে যারা আমরা নাটকের সঙ্গে আছি, আমাদের রোজই নাট্য দিবস, কোনোদিনই বাদ যায় না। আমার সকাল থেকে যখন ঘুম থেকে উঠি, আমার যতগুলো ফোন আসে, যদি 10টা ফোন আসে, তার 8টা ফোন হচ্ছে আমার থিয়েটার হয়ে যাবে। আমি যখন রাস্তায় কোথাও গিয়ে কোনো কথা বলি কারোর সঙ্গে, তার বেশিরভাগ কথা থাকে থিয়েটারের বাইরে বোধহয় কিছু জানি না, তাই পারি না, এবং থিয়েটারের সঙ্গে তাই থাকতে হয়। আর এখানে যারা রয়েছেন, আমার অনেকে বলে রক্তের সঙ্গে সম্পর্ক না, রক্তের সঙ্গে সম্পর্ক না, আত্মার সঙ্গে সম্পর্ক, যা সেই আত্মীয়, এবং এখানে প্রত্যেকে আত্মার সঙ্গে আমার সম্পর্ক, সুতরাং প্রত্যেকে আত্মীয়। মানুষ কোঠার ভাবের দোরে কুলুপ পড়েছে, ভাবের দোরে কুলুপ পড়েছে, আজ দুনিয়া জুড়ে লেনা দেনা, গানের গোড়ে চিড়ে ভেজে না, চাবির গোছায় কালচে কালচে মরছে পড়েছে। তুল্য সাধন, গায়ের সাধন, সোনার কাঠি, রূপোর কাঠি, ধরলো ছেড়ে গায়ের মাটি। সোনার কাঠি, রূপোর কাঠি, ধরলো ছেড়ে গায়ের মাটি। পিছনে তার রইল পরে আপনজন,
চলল সাধন, চলল সাধন, গায়ের সাধন। কাছে দেখো দিঘির জল, চুপ করে রয় বটের তল। খোকা বাবু তো আবার রাগ করবে, বলবে মাসি খেওনি, পান একদম খেওনি, ক্যান্সার হবে। তা তুইও তো সিগারেট খেতে যাস কেন রে? তোর ক্যান্সার টিবি হবে না? টাকা দিয়ে সাবান পত্র কিনিস কেন? হ্যাঁ, তা আমারও কাচতে দিবি নি, নিজেও কাচবি নি। বাপরে বাপ, এই দেখো একসাথে জমাট করে বেঁধে রেখে দিয়েছে এই সমস্ত এই এই সিগারেটের প্যাকেটগুলো। এর ছেলে আমারে একদিন মেরেই ফেলবে। আমি আমি সামনে বাইরে গিয়ে বললাম, স্বামীরে বললাম আমার ড্যাডি দিও না গো। সেই তাই দুঃখে চলে এলো বাপের ঘরে, সেখানেও সেই একই অবস্থা, সেই মুখ ঝামটা, মুখ নাড়া। কোথায় আমার শাওরি মা, কোথায় তোমার ছেলে? শোনো শোনো, ওই ভদ্রলোকের ছেলে খোকা বাবু আমাদের মা বলে ডেকেছে। আপনি কি করে জানলেন আমার বয়স 7 বছর? হ্যাঁ, এই দেখো আবার ধোঁয়া ছাড়ছে আমার মুখের উপরে। আপনি না আপনি শুনুন, আমার ওই পাশের ফ্ল্যাটের বৌমা বুঝলেন, আমাকে প্রায় বলে যে আমার পেট কাটলে ধোঁয়া বেরোবে। দারুণ, ওটা তো গলাটা দারুণ। দ্বিতীয় খাতাটা না খুব সুন্দর, মানে অন্যের খাতা খুলে পড়াটা তো ঠিক হবে না, কিন্তু অন্যায় হবে তাই না? পড়া যায় কি? আচ্ছা, যদি আমরা দুজনে মিলে সেই অন্যায়টা করি তাহলে অন্যায়ের পরিমাপটাকে একটু কম হয়। আর সুপর্ণার সাথে দেখা করব আজ 13ই বৈশাখ। বৈশাখ মাসে যেন কার সাথে দেখা হওয়ার কথা ছিল। বিষ্ণুদিকে বলতে হবে আমি ওর কাছে যে 570 টাকা পাবো ওটা দিয়ে যেন ওর মেয়েকে একটা লাল টুকটুকে শাড়ি কিনে দেয়। আজকে মানে সরস্বতী নাট্যশালার এই আয়োজনে আমাদের ইচ্ছে যাপনে নাটক ছিল দ্বিতীয় আমি, এবং আমাদের দ্বিতীয় প্রযোজনা ছিল এই অনুষ্ঠানের। তারপর থেকে বসেই আছি যে মোট 8টা নাটকের মধ্যে সবকটা নাটক বাদবাকি সবকটা নাটক দেখব বলে। কি অসাধারণ অসাধারণ মানে প্রযোজনা এক একটা। আর সবচেয়ে ভালো লাগছে যে দর্শক আসন পরিপূর্ণ, মানে জায়গা দিতে পারছে না জয়েস, কিছু মানুষ দাঁড়িয়ে দেখছে। এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। অনেক বড় হলে 4-5 জন মানুষ মিলে নাটক দেখা, 10 জন মিলে নাটক দেখা, আর এই অন্তরঙ্গ স্পেসে এতটা দর্শক, এরা সবাই মিলে আজকে এসছে নাটক দেখতে। ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। সকলকে বলবো যে এই অন্তরঙ্গ স্পেসগুলোতে এইভাবেই পরিপূর্ণ হয়ে আপনারা থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন। আমি খেয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমি রাখছি। হ্যাঁ, আমি নেমে তোমায় ফোন করছি। হ্যাঁ হ্যাঁ। বাবা কি উঁচু! চালা চালা চালা। মানে এতদিন টিভিতে দেখেছিলাম তো, চোখের সামনে দেখলাম আজকে, তাই আর কি। আপনি মিছিলে আসেননি কখনো? হ্যাঁ, মিছিলে আসেননি? না মানে আপনি কি গোলপার্ক নামার, গোলপার্ক চলুন, এখানে নামতে হবে। চলে এলো? ভুলে যেতে গেলে অভিমান ভুলে যেতে হয়। আমার জন্য তাড়াতাড়ি একটু হোল্ড করুন দিদি, এদিকে একটু। অনেক দর্শকে ভর্তি প্রেক্ষাগৃহ, শুনেও আরাম। যে কিছু কিছু শব্দ হয় না, যে
যে কানে শুনলে মনে আরাম হয়, এটা ঠিক তেমনই। এবং আজকে আমি আর আবির এইখানে আস্তে আস্তে যে আমরা ইন্টিমেট থিয়েটারে একটা আসছি দেখছি, আমাদের কেন মানে নয়াবাদ তিতাসের কেন কোনো ইন্টিমেট থিয়েটার এখনো তৈরি হয়নি। খুব খুব ভালো লাগছে, অভিভূত আপ্লুত। বিশ্ব নাট্য দিবস উপলক্ষে সরস্বতী নাট্যশালার আয়োজিত এই যে 8টা ইন্টিমেট থিয়েটার চলছে, আমরা দেখছি। দর্শক দেখে বুঝতে পারছি কেউ চেয়ার ছেড়ে নড়ছে না, তার কারণ একটা একাত্মতা তৈরি হয় ইন্টিমেট থিয়েটারে দর্শকের সঙ্গে অভিনেতাদের। আমরা শেষ যে নাটকটা দেখলাম একটা অনবদ্য কাজ দেখলাম এবং শুনলাম যে সেটিও নাকি প্রথম শো হলো। থিয়েটার এভাবে আরও বেশি তার চর্চা হোক। পশ্চিমবঙ্গে নাট্যচর্চা এবং আমরা জানি যে পশ্চিমবঙ্গে সংস্কৃতির পীঠস্থান, তাই আমরা সবসময় চাই যে থিয়েটার আরও বেশি করে ডালপালা গজাক, ফুলে ফলে ভরে উঠুক। এবং এখানে যে সকল দল থিয়েটার করছেন আজকে, তাদের প্রত্যেককে আজ বিশ্ব নাট্য দিবসে অনেক অনেক শুভেচ্ছা। এখনও যারা আসেননি বা যারা এখনও এসে এই আমাদের সবার সঙ্গে এসে জড়ো হননি, তারা এর মজা বুঝতে পারছেন না। তাই যে দর্শকরা এখনও বাইরে আছেন তাদেরকে অনুরোধ করব, আসুন। এই যে তপন থিয়েটারের ওপরে জয়েশ ভিন্ন ভিন্ন চেষ্টা করছেন, কল্পনাদিরা দারুণভাবে চেষ্টা করছেন, সেই চেষ্টাকে আরও সমৃদ্ধশালী করে হয়ে উঠুক, দর্শকদের জন্য আহ্বান জানানো। নমস্কার। জানি না, সেই যে ওই 2 বছরের দুধের বাচ্চাটারে সঙ্গে নিয়ে আমার ছেলে আর বৌমা দেশের বাইরে কোথায় চলে গেল, কাজ কাম নাই, খাওয়ার কষ্ট, তাই ওই বাচ্চাটারে নিয়ে আর বউরে নিয়ে কোথায় যেন নিরুদ্দেশ হয়ে গেল। আজকে আমি মনস্থির করে কিছু একটা করতে যাচ্ছি, তাহলে আমাকে কেন বারবার বিক করছিস তুই? দেখ, মাসিমা আমায় ফোন করেছিলেন, একবার না কয়েকবার। মা তোকে কি বলবো, আমি সে সব কিছু জানি। মেসমশাইয়ের কথা বলেছেন, ওনারা সত্যি খুব ভেঙে পড়েছেন। ব্যাস, তুইও ভিজে কাদা হয়ে গেলি। না, অতটা কিছু হয়নি। কি বললি? বললাম তোকে ফোনে ধরার চেষ্টা করছি, তুই আমার নাম্বার দেখে কেটে দিচ্ছিস, কিছুতেই কন্ট্যাক্ট করতে পারছি না। আমার নাতির ছোট ছোট জামা, কাঁথার টুকরো সব কেটে সেলাই করে নিয়েছি। জানো তো, এই কাঁথা খান যখন গায়ে জড়াই তখন মনে হয় আমার সংসারে সবাই আছে, সবাই আমার গা জড়িয়ে আছে, বড় শান্তি পায়। এই নাটকের নির্দেশক আরুত্ব। চাল ডাল মশলা সবজি আনছি। হাতটা কিসের চিকচিকি তোর? পায়ের তোলা ইমিটেশন। পর দেখি, পর কেমন লাগে, পর। কি দরকার বলতো টাকাগুলো মিছে মিছে নষ্ট করার? আরে তুই খেপি, নষ্ট কই? আরে ছাড় তো সব। তুই গালটা হাঁকার দেখি, হাঁকার। খায় বল দেখি কেমন লাগে। তোর পাশে শুবো না তো কার পাশে শুবো রে পাগলি? তুই ছাড়া আমার কে আছে রে? দুরাধম। আজকের এই ইনিশিয়েটিভ, প্রথমেই তো বিশ্ব নাট্য দিবসে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আর সরস্বতী নাট্যশালা তারা যে এই পদক্ষেপ নিয়েছে, একসাথে আমরা সবাই মিলে এখানে আজকে পারফর্ম করলাম। এত দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক দর্শক হয়েছে। এই স্পেসে আমরা নিয়মিত থিয়েটার করি, কল্পন সৌহার্দ্য। সেখান থেকেই ওরা ভীষণ ইন্সপায়ার হয়ে এই তাদের পদক্ষেপ এটা।
তো ভীষণ ভালো লাগছে, কোথাও যে ইন্সপায়ার করতে পেরেছি সেটাও ভালো লাগা। আর তাছাড়া এত ভালো, এত লোকজন, মানে সবাই মিলে যে যৌথভাবে যে সবাই করছে, এটাই খুব আনন্দের। আর এরকমভাবে লোক আসুক, এটাই তো ভালো লাগা, কারণ এখানে তো প্রবেশ মূল্য নেই, প্রবেশ অবাধ। এভাবে যদি অবাধ লোক আসে তাহলে তো খুবই আনন্দের। এটা ভীষণ মানে খুব, আজকের দিনটা খুব ফিল্ড, আমার তো খুবই ভালো লাগছে। আর আরও ভালো ভালো কাজ করুক, এরকম ইনিশিয়েটিভ নিক, আমরাও আছি সঙ্গে। নকুলটাকে তো সে কবে থেকে আসতে বলছি, সে তো আজ নয় কাল, কাল নয় পরশু এই করছে। দেখ, আমি তো আর পয়সা দিতে কসুর করি না, তারপরেও যদি না আসে আমি আর কি করব বল। আমার চেষ্টের অবস্থা ভালো নেই বাবা, আমি ভালো নেই, তাই মিছি আর ধার দেনা করিস না, তোদের তো একটা ভবিষ্যৎ। আমি আজকে ব্যাংকে গিয়েছিলাম আমার পেনশনের টাকা তুলতে, কিন্তু গিয়ে দেখি আজকে ব্যাংক ধর্মঘট, তাই টাকাটা আর তোলা হয়নি। এই তো এখানে একটা এটিএম আছে, আপনি এখান থেকে উঠিয়ে নিন। হ্যাঁ, সেই জন্যই তো বলছি বাবা, তুমি আমার টাকাটা একটু তুলে দেবে। কিন্তু পরে যখন তোমার সাথে কথা বললাম, তখন এটা বুঝতে পারলাম যে তুমি তোমার বাবা মায়ের এক দায়িত্ববান সন্তান। আর যে সন্তান তার বাবার চিকিৎসার জন্য চুরি পর্যন্ত করতে পারে, সে আর যাই হোক চোর নয়। স্বামীর মৃত্যুর পর শোকার্ত এবং গৃহবন্দী অবস্থায় দিন যাপন করছে। বাগানের দিকে চেয়ে দেখো, বিড়ালটাও পর্যন্ত ইঁদুর আর পোকামাকড় ধরার জন্য ছুটোছুটি করছে। আর আপনি সারাদিন এই ঘরের মধ্যে নিজেকে বন্দি রেখেছেন, নিঃসঙ্গ নির্বিকার। পরিবর্তে পেয়েছি শুধু যন্ত্রণা আর প্রবঞ্চনা। ইয়েস, দিনের পর দিন ওই মানুষটা শুধুমাত্র আমাকে ঠকিয়েছে, প্রতারণা করেছে আমার সঙ্গে। কারণ আপনাকে আমি পছন্দ করি। পছন্দ করেন? কাউকে এইভাবে কোনোদিনও ভালোবাসতে পারিনি। আজ 5 বছর ধরে আমার জীবনে প্রেম বলে কোনো বস্তু ছিল না, কিন্তু তার জন্য আমি চরম লজ্জিত। কিন্তু আজ কেন এরকম হচ্ছে? হ্যাঁ, ওই সদ্য জল থেকে তুলে আনা মাছটার মতো ওই খাবি খেতে খেতে ওরকম কেন হচ্ছে? আমাকে দয়া করে আমাকে ফিরিয়ে দেবেন না। একটা ছোট্ট নাটক, কোনো সেটের বাহুল্য নেই, তাই তো? ভালো ভালো কথা শুনতে খুব ভালো লাগে, বলতে লাগে আরো, কিন্তু এই সত্যের মুখোমুখি দাঁড়ালে ভীষণ যে অসহায় লাগে নিজেকে। আচ্ছা, থিয়েটার থেকে রোজগার কোথায় আমাকে তো বুঝিয়ে বলুন তো। আমাদের থিয়েটার মানেই তো হলো লোকসান, সঞ্চিত ভান্ডার থেকে গড়িয়ে গড়িয়ে অর্থ জুড়িয়ে পড়াই আমাদের বাংলা থিয়েটারের রীতি। আপনারা তো কম যায়নি। তা যাক নয়, তুমি আমি আপনার টানেই এখানে আসি। আমার টানে? আগে ঠান্ডা বাতাস গায়ে লাগলেই ভয় করতো, আর এখন এখন ভালো লাগছে। বাইরের জ্যোৎস্নায় আমার মনের ভেতরে প্রজাপতিগুলো উঠছে। আমি তো শুধু বাড়ির বউ হয়ে থাকতে চাই না। তাহলে কি জান আপনি? আমি বাঁচতে চাই। আর একটু পরিষ্কার করে বলুন। আমি থিয়েটারের মধ্যেই বাঁচতে চাই। আজ বিশ্ব নাট্য দিবস 27শে মার্চ। আপনাদের
যারা যারা থিয়েটারের সঙ্গে যুক্ত, যারা এই থিয়েটার যাপন করেন, যারা থিয়েটার সংক্রান্ত নানাবিধ কাজের সঙ্গে যুক্ত, তাদের প্রত্যেককে জানাই আমাদের এবং আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আজ আমরা আয়োজন করেছি তাপস জ্ঞানের সভাকক্ষে, তপন থিয়েটারের দ্বিতলে বিশ্বনাট্য দিবসের আয়োজন করেছিলাম, এখনও চলছে সেটা। পরপর 8টি নাটক, সঙ্গে নাচ, গান, আলোচনা সভা। এখন শেষের মুহূর্তে আপনাদের সকলের ভালোবাসা আমাদের সঙ্গে রাখবেন। এখনও প্রচুর দর্শক আমাদের নাটক দেখছেন, আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।